আমরা অনেকেই আপনাদের সন্তানের বয়সী, অনেকে হয়তো ছোট ভাইয়ের বয়সী। আমরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা রাজনীতিবিদদের যতই পরিবর্তন প্রত্যাশা করি, পুলিশ আমলার যতই পরিবর্তন প্রত্যাশা করি, ওই ব্যবসায়ীদের যতই পরিবর্তন প্রত্যাশা করি, আমরা যদি নিজেরা পরিবর্তন না হই বাংলাদেশের পরিবর্তন হবে না। সবার আগে লাগবে আমাদের চিন্তার পরিবর্তন, তারপরে লাগবে আমাদের সিদ্ধান্তের পরিবর্তন। আমরা চিন্তা করি আমাদের বাপ দাদারা চাচারা একটা দলের সমর্থক ছিল, একটা মার্কায় ভোট দিত। আমি যদি ওই দলের সমর্থন না করি, ওই মার্কায় ভোট না দিই, তাহলে তো আমার মান সম্মান থাকবে না। একটা দল ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে যদি জুলুম করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, তারপরে যদি ওই দলের আমি দাস হয়ে যাই, মার্কার কাছে বিবেক বোধকে বন্ধক দেই, তাহলে কি এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমরা আপনাদেরকে আহ্বান করছি, আগামীতে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা বিএনপি এনসিপি জামাতের এই দলীয় লড়াই না। এই লড়াইটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে লড়াই। এই লড়াইটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই। এই লড়াইটা হচ্ছে জুলুম আর মজলুমের মধ্যে লড়াই। আপনাদেরকে দুইটার মধ্যে একটা পক্ষ বেছে নিতে হবে। ওই একটা পক্ষে যারা থাকবে, আমরা যদি এনসিপি ওই পক্ষে থাকি, আমাদেরকে সমর্থন করবেন, যদি না থাকি আমাদেরকেও সমর্থন করার প্রয়োজন নাই। আমরা আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলি। আপনাদের এই ধোবাউড়ার কথাই চিন্তা করেন। এই ধোবাউড়াতে নতুন করে আরেকটা লুটপাট শুরু হয়েছে, এটা হচ্ছে বালু লুটপাট শুরু হচ্ছে না? আমরা বিএনপি কে দেখলাম তারা একটা মেগা প্রজেক্ট শুরু করেছে, সেটা হচ্ছে খাল খনন মেগা প্রজেক্ট। এই খাল খনন শুরু করতে গিয়ে তারা শ্রমিকের টাকা খাওয়া শুরু করেছে, খালের মাটি খাওয়া শুরু করেছে, খালের বালু খাওয়া শুরু করেছে। এখন শুধু খালটা খাওয়া বাকি আছে। আমরা বিএনপি কে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি ওই একই পথে হাঁটেন, আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে। কারণটা হচ্ছে এই যে প্রজন্ম, এই প্রজন্ম এই অভ্যুত্থানের পরে এমন অনেক কিছু করে নাই, কারণ তারা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে নাই কোন সময়ে কোনটা করা দরকার ছিল। কারণ এর আগে আমাদের তো এই অভিজ্ঞতা ছিল না। কিন্তু মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে যদি প্রজন্ম নামে, তাহলে আপনারা কেউ গদিতে বসে থাকতে পারবেন না। ভারতের বিজেপি বলতো যে ভারতের বিজেপির কোন মন্ত্রী নাকি কোনোদিন পদত্যাগ করে না, অথচ ককরোচ জনতা পার্টি শিক্ষার্থীদের আন্দোলনে মোদির মতো একজন ওই দেশের প্রধানমন্ত্রী রাত 2টার দিকে লাইভে আসতে বাধ্য হয়। এই হচ্ছে তরুণ প্রজন্মের শক্তি। আজকে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে। আমরা আমাদের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা হাসিনার চেয়ে বেশি আসন পান নাই, হাসিনার চেয়ে বেশি শক্তিশালী না, মোদির চেয়ে বেশি শক্তিশালী না। আপনারা আর মানুষের উপরে জুলুম করেন না। মানুষের উপরে জুলুম করে আগামীতে কেউ টিকে থাকতে পারবে না। আজকে যখন আমাদের এখানে প্রোগ্রামে আসছিল, আমাদের অনেক ভাইকে বাধা দেওয়া হয়েছে, অনেক ভাইকে হুমকি দেওয়া হয়েছে, অনেক ভাইকে বলা হয়েছে সার্জিস নাসির তো চলে যাবে, তারপরে কিভাবে এলাকায় থাকো দেখে নিব। আপনাদেরকে বলি, আওয়ামী লীগ আপনাদের যে শক্তিশালী ছিল, আওয়ামী লীগ আজকে নাই। আপনারা যদি নিজেদেরকে তার চেয়ে বড় মনে করেন, আপনাদের অবস্থা ফেরালেও চেয়েও খারাপ হবে। শেখ হাসিনার মতো ফেরাউন নমরুদরাও টিকে নাই, তার চেয়ে বড় কেউ হইলেও টিকবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা দেখেছি 14, 18, 24-এর নির্বাচনে ডিসি, এসপি, ওসি, ইউএনওদেরকে ব্যবহার করে ভোট চুরির নির্বাচন হয়েছে, দামি নির্বাচন হয়েছে। ওই ডিসি ইউএনওরা ভাবতো আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে যাবে, তারা একদিন সচিব হবে। এসপিরা স্বপ্ন দেখতো তারা একদিন ডিআইজি হবে, আইজিপি হবে। আজকে হাসিনা নাই, ওই ডিসি, এসপি একটাও চাকরি নাই। এই জন্য প্রশাসনের ভাইদের অনুরোধ করব, দয়া করে দলের দালাল হবেন না, ক্ষমতার দাস হবেন না। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই। বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু এই জনগণ সব সময় থাকবে। আপনারা জনগণের পাশে থাকবেন ইনশাআল্লাহ।